কাবার বৈশিষ্ট্য হলো, এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন, এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন কাবা হইল এই আসমানের নিচে জমিনের উপর, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম ঘর নির্মাণ করেছিলেন। কাবা বাইতুল্লাহর পূর্বে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না, এটাই হইল প্রথম ঘর পৃথিবীর, এটাই হইল প্রথম ঘর। আল্লাহ বলেন এক নম্বর বৈশিষ্ট্য ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর। দুই নম্বর বৈশিষ্ট্য উদিয়া লিন্নাস, যেই ঘরটা আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য। কাদের জন্য বানাইছেন? মানুষের জন্য বানাইছেন, অন্য কোন জাতির জন্য বানান নাই, অন্য কোন মাখলুকের জন্য আল্লাহ তাআলা বানান নাই। কাবা বাইতুল্লাহ আল্লাহ তাআলা বানাইছেন লিন্নাস, মানুষের জন্য। দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন লাল্লাযী বি বাক্কাতা, লাল্লাযী বি বাক্কাতা, এই কাবা বাইতুল্লাহ এটা মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কায়। লাল্লাযী বি বাক্কাতা, এখানে বাক্কায় অবস্থিত। বাক্কা মানে মক্কা, বাক্কা মানে কি? এই মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। যেমন আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকার পূর্বের নাম ছিল কি? জাহাঙ্গীরনগর। পূর্বের নাম ছিল কি? অনেকের কাছে অপরিচিত, এটা চেনেই না। ঠিক তেমনি ভাবে এই মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। এই জন্য আল্লাহ বলেন লাল্লাযী বি বাক্কাতা, এই কাবা বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। তিন নম্বর বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন মুবারাকা, আমি কাবা বাইতুল্লাহকে বরকতের খাজানা হিসাবে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। কিসের খাজানা? বরকতের খাজানা, বরকতের কেন্দ্র, বরকতের খাজানা আল্লাহ তাআলা বানাইছেন। এটা চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ বলেন আমি বাইতুল্লাহকে বানাইছি হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর বিশ্ববাসী সমস্ত জগতের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কাবা বাইতুল্লাহ বানাইছি। হেদায়েতের কেন্দ্রবিন্দু, হেদায়েতের কেন্দ্র হিসেবে আমি আল্লাহ তাআলা কাবা বাইতুল্লাহকে বানাইছি। কেউ যদি হেদায়েত পাইতে হয়, কারো যদি আল্লাহকে পাইতে হয়, তাহলে কাবা হয়েই পাইতে হবে। কাবা ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না, হেদায়েত পাওয়া যাবে না। এই কাবা বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বলেন যে বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছি। ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ফীহি আয়াতুম বায়্যিনাত, আমি আল্লাহ তাআলা ওই কাবার চতুর্পাশে বিভিন্ন নিদর্শন রেখে দিয়েছি। বান্দা তুমি আও, মক্কায় আসো, তুমি জিয়ারত করতে আসো, হজ করতে আসো, দেখো আমি আল্লাহ তাআলা এই মক্কার চতুর্পাশে কি বৈশিষ্ট্য রাখছি, কি নিদর্শন আমি আল্লাহ তাআলা রাখছি, এসে একটু দেখে যাও। কাবা বাইতুল্লাহ গিয়ে কাবা বাইতুল্লাহর
নিদর্শন পাইবে। হাজরে আসওয়াদের দিকে তাকাও, আমার নিদর্শন পাইবে। জমজম কূপের দিকে তাকাও, আমার নিদর্শন। মাকামে ইব্রাহিমের দিকে তাকাও, আমার নিদর্শন। হাতিমে কাবার দিকে তাকাও, আমার নিদর্শন। সাফা মারওয়ার দিকে তাকাও, আমার নিদর্শন। जिधर देखता हो तू ही तू है, যেদিকে তাকাইবেন সেদিকেই আমার মৌলার নিদর্শন পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন যে আমি কাবা বাইতুল্লাহ চতুর্পাশে অনেক নিদর্শন রেখে দিয়েছি, আসো একটু জিয়ারত করে যাও। ষষ্ঠ সপ্তম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন মাকাম ইব্রাহিম, বিশেষ একটি বৈশিষ্ট্য কাবা বাইতুল্লাহ গিয়ে দেখতে পাইবা, বিশেষ একটি নিদর্শন দেখতে পাইবা, সেটা হলো মাকামে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন একটা পাথরের উপরে লাগা রয়েছে, যেটা গ্লাস দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। যারা গেছেন তারা দেখছেন, আছে না নেই? গ্লাস দিয়ে বেষ্টন করে রাখছে সাইয়্যিদানা নবিয়্যিনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। এই পাথরের উপরে পায়ের চিহ্নটা, এই পাথরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন। এক একটা ইট আনেন, ইসমাইল আলাইহিস সালাম ইট এনে দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে নির্মাণ করেন। এইভাবে নির্মাণ করতে করতে যখন উঁচু হইতে হয়, পাথরটা এমনি এমনি উঁচু হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথর কি এমনি উঁচু হয়? এমনি উঁচু হয়ে যাবে। এটা একটা লিফট। এটা কি? কারেন্ট ছাড়া লিফট চলে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। উঁচা হওয়ার দরকার হইলে এমনি এমনি আল্লাহর কুদরতি ভাবে উঁচা হয়ে যাইত। নিচে করার দরকার হইলে এমনি নিচে কুদরতি ভাবে নিচে হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে কুদরতি লিফট ছিল এটা। এই পাথর উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। একদিন এই পাথরটি আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি তো শক্ত পাথর, তুমি যদি আমাকে একটু পারমিশন দাও, আমি নরম হয়ে যাই। আমি একটু নরম হয়ে যাই। যখন আমি কাদার মতো নরম হয়ে যাব, তো আপনার হাবিব, আপনার খলিল, আপনার বন্ধু ওই পায়ের চিহ্নটা আমি পাথরের উপরে একটু নিয়ে নেই। এমনি পাথর উপরে পাড়া দিলে কি পায়ের চিহ্ন পাওয়া যায় না? নরম হইত। আল্লাহ তাআলার কাছে পাথরটা বলতেছে যে আমাকে একটু নরম হওয়ার একটু অনুমতি দেন, আমাকে নরম বানাই দেন। আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমি পাথরের মধ্যে একটু নিয়ে নিই। আল্লাহ পায়ে দিলাম পারমিশন। সুবহানাল্লাহ। নরম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই পায়ের সেই চিহ্নটা ওই পাথরের মধ্যে লেগে গেছে। এখনো আজ থেকে ৬০০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্ন এখনো পর্যন্ত উম্মত কাবা বাইতুল্লাহ গিয়ে দেখে, ঠিক কিনা? ৬০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আমরা দেখতে পাই। এটা একটা বড় নিদর্শন, বিশেষ একটি নিদর্শন কাবা বাইতুল্লাহ। আল্লাহ বলেন যে আমি অনেক নিদর্শন এই আমার কাবা বাইতুল্লাহকে কেন্দ্র করে ওখানে রেখে দিয়েছি। আসো, হজ করতে আসো, এগুলো দেখো। কত নম্বর গেল বৈশিষ্ট্য?
সপ্তম নম্বর, 7 নম্বর, 8ম নম্বর নিদর্শন আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। 8ম নম্বর বৈশিষ্ট্য হলো ওই কাবা বাইতুল্লাহ যে ব্যক্তি যাইবে সে নিরাপত্তা পেয়ে যাবে। যেই যাক না কেন নিরাপত্তা, কোনো মারামারি কাটাকাটি হানাহানি কিছু নাই। ওখানে গেলে কাউকে হত্যা করা যাবে না, ওখানে গেলে কাউ রক্তক্ষয়ী করা যাবে না, একটা মশাও মারা যাবে না, মাছিও মারা যাবে না, কুকুরও মারা যাবে না, বিড়ালেও আঘাত করা যাবে তবে কি মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন ওখানে